সুইডেনে আসা নিয়ে আপনি হয়তো এই ধরনের ভুল করতেছেন। আর আপনার সাথেও কিন্তু এই ধরনের জিনিস হইতে পারে বা হইতেছে। আপনি হয়তো জানেনও না যে আপনার সাথে কোন জিনিসটা ঘটতেছে। তাহলে এই ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রিসেন্টলি একটা নিউজ পেপারে একটা নিউজ আসছে যে বাংলাদেশ থেকে কিছু বাংলাদেশি মানুষকে, বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আসা হয় লোভনীয় অফার দিয়ে। যে সুইডেনে পার্ট টাইম জবের অফার দিয়ে নিয়ে আসা হয়। আসার পরে এখানে বছরের পর বছর কিন্তু কাজ করানো হইতেছে। ওদের ঘন্টার পর ঘন্টা কাজ করানো হয়েছে। ওদেরকে কাজ করতে বাধ্য করা হইতেছে। তো ওদের সাথে কিন্তু এরকম করতেছে বছরের পর বছর। যেটা সুইডেনে একটা নিউজ পেপার আছে, বাংলাদেশের একটা নিউজ পেপারে এই জিনিসটা আসছে। সো একটা সন্দেহজনক কারণে এটা তদন্ত করা হয়। আর তদন্তে কিন্তু রিপোর্টে কিন্তু এই ধরনের ঘটনা আসে যে ওনাদেরকে ৪-৫ বছর আগে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় একটা পার্ট টাইম জবের অফার দিয়ে। আর আসার পরে এখানে তার ৬ দিন করে কাজ করানো হইতেছে। এইরকম জিনিসটা কিন্তু রিপোর্টে আসে। এখানে যে মালিকের আন্ডারে ওরা কাজ করতেছে, ওই মালিকের নামে জেল হয়েছে, জরিমানা হয়েছে, এইরকম জিনিস করছে। সো যে জিনিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আপনি হয়তো সুইডেনে আসার জন্য আসার ইচ্ছা আছে বা সুইডেন না অন্য যে কোনো দেশে হয়তো আপনি যে কোনো দেশের জন্য আপনি এপ্লাই করতেছেন। সো এই এপ্লাই করার আগে অবশ্যই সাবধান হয়ে এপ্লাই করবেন যাতে আপনার সাথে সেম জিনিস ঘটে না। আপনার সাথে এই জিনিসগুলা যেন না ঘটে। আপনি অনলাইন, অফলাইন বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের লোভনীয় অফার পেতে পারেন। তো এগুলা থেকে আপনি সাবধান হওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার হয়তো অনেক টাকা পয়সা খরচ করে আপনি কিন্তু বিদেশে আসার জন্য এপ্লাই করতেছেন, বুঝেছেন? কিন্তু সামান্য ভুলের জন্য ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটতে পারে। এমন না সুইডেনের সব মানুষের সাথে এরকম হয়। এমন না যে সব যে এইরকম জিনিসগুলা করে। তো মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা ঘটে, এরকম কিছু জিনিস ঘটে। তো এগুলা থেকে সাবধান হবেন। আর যেহেতু আমি সুইডেন থাকি আর আপনার সাথে আমি সবসময় ভালো, খারাপ, নেগেটিভ, পজিটিভ সব ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করি। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো সঠিকভাবে আপনারা যাতে এপ্লাই করতে পারেন, সঠিক মানুষের মাধ্যমে আপনি এপ্লাই করেন। সুইডেনে এমন না যে আপনি ১৬-১৭ ঘন্টা করলে কাজ করা যায় না। সুইডেনে ১৬-১৭ ঘন্টা করে কাজ করা যায়, সপ্তাহে ৬ দিন কাজ করা যায়, সবকিছু করা যায়। কিন্তু কেউ যদি এখানে কাহিনী হলো কেউ যদি বাধ্য করে কাজ করে তো অপরাধ হয়ে যায়। তো কেউ আপনাকে বাধ্য করে কাজ করতে পারবে না। কাজের জায়গায় আপনি সব জায়গায় যেকোনো জায়গায় কাজ করেন। একদম নিম্ন সেক্টর থেকে শুরু করে একদম যে জায়গায় ওদের একটা নিয়ম আছে। আপনি কোনো মানুষকে বাধ্য করে কোনো জিনিস করাইতে পারবে না। যদি কেউ বাধ্য করে করায় তখন কিন্তু ওইটা আইনিভাবে অ্যাকশন নেওয়া হয়। সো আপনারা যারা এপ্লাই করতেছেন ওয়ার্ক পারমিট বা অন্য কোনো ভিসায়, তো আগে যাচাই-বাছাই করে এপ্লাই করবেন যে জিনিসটা সঠিক কি সঠিক না, এই জিনিসগুলা যাচাই-বাছাই করে এপ্লাই করবেন। তাতে করে আপনারও কিন্তু এইখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। আসার পর কোনো ঝামেলা হইবে না, কোনো ধরনের প্রবলেমও পড়বেন না। সো এই জিনিসটা হলো আজকের মেইন ভিডিওর উদ্দেশ্য। তো আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এইরকম সাপোর্ট করবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। যে সুইডেনের পজিটিভ নেগেটিভ সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।